হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? তো তোমাদের জন্য আবারও ভূতের বগে ভালোবাসা পর্ব 8 নিয়ে চলে আসছি। তো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে দেখ। সকালে যখন সূর্য উঠলো, প্রিয়া চোখ ঘুম নেই। শুভ বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে। তার গায়ে এখনো রাতের গায়ত্রী মন্ত্রের ছাপ, শরীর যেন পুড়ে যাওয়ার কাগজের মতো নিস্তেজ। প্রিয়া কাঁপা কণ্ঠে বলল, শুভ তুমি ঠিক আছো তো? ভেতরে কিছু জেগে উঠেছি প্রিয়া, আমি আর আগের মতো নেই। তার চোখ এক অদ্ভুত রঙের ঝলক, একদিকে গভীর প্রেম, অন্যদিকে বিষয়কর অগুণের দীপ্তি। প্রিয়া বুঝতে পারলো শুভর ভেতরে এক আত্মা জন্ম নিয়েছে, নতুন কোনো সত্তা, যেটা ওর নিজের নয়, অথচ ওকে নিয়ন্ত্রণ করছে। রানুমাসি পুরনো কাঠের বক্স থেকে এখনো একখানা পুরনো কাপড় সিডি বের করলেন। তোমার মা এই সিডিটা রেখে গিয়েছিলেন, বলেছিলেন যখন শুভর ভেতর আগুন জাগবে তখন খুলবে। সিডিতে লেখা ছিল, আমার সন্তান শুভ যদি একদিন তোমার রক্ত তোমার বিরুদ্ধে কথা বলে, জানবে তুমি এক আত্মার ধারক। যে আত্মা চেয়েছিল পৃথিবী ধ্বংস করতে, তাকে আটকে রাখা হয়েছিল তোমার জন্মের আগেই। কিন্তু ভালোবাসা ছিল আমার চেষ্টা। যদি তুমি প্রিয়াকে সত্যিকারে ভালোবাসো, তবে আত্মা তোমার দেহ ছেড়ে যাবে। যদি না পারো, তবে সেই আগুন ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। শুভ বলল, তাহলে আমি এখন একটা আত্মার আধার। তুমি শুধুই তাই না শুভ, তুমি সেই সীমানা যেখানে প্রেম আর ধ্বংস সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকে। শুভ ও প্রিয়া রওনা দিল ছায়ার শহর, একটা অদ্ভুত এলাকা যেখানে পৃথিবীর সময় ধীর হয়ে যায়। রানুমাসি জানালেন, ওই শহরের ভেতরেই আছে এক আত্মা ফুলিঙ্গ মন্দির, যেটা শুভর ভেতরে আত্মার সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। রাস্তায় হাঁটতে হাঁটতে শুভ বারবার তার হাত শক্ত করে ধরছিল, যেন হারিয়ে যেতে চাচ্ছে না। কিন্তু প্রিয়া লক্ষ্য করলো শুভ মাঝে মাঝে হঠাৎ থেমে এলায়, চোখ বন্ধ করে ফিসফিস করে কিছু বলে। তুমি কে? কে আমার ভেতরে? আমি সেই তাকে মৃত ভেবেছিলাম। আমি ফিরে এসেছি আগুনে। মন্দিরের পৌঁছানো মাত্রই চারপাশে ধোয়ার মতো ছায়া ছড়িয়ে পড়লো। শুভর পা এক জায়গায় স্থির হয়ে গেল, আর তার দেহের চারপাশে আগুনের ঘূর্ণি হতে থাকলো। হঠাৎ তার দেহ থেকে বেরিয়ে এলো এক কালো ধোয়ার আকৃতি, এক মানব আকৃতি, চোখের আগুনের মতো জ্বলন্ত দৃষ্টি। সে বলল, আমি সেই আত্মা যাকে 1000 বছর আগে 3 পুরোহিত ধ্বংস করে চেয়েছিল। তোমার দেহ আমি আশ্রয় নিয়েছি, কারণ তোমার জন্ম অভিশপ্ত ছায়া থেকে। তোমার মায়ের প্রেম ছিল আমার শত্রু, আর প্রিয়া সে আমার শিকারের বাধা। প্রিয়ার সামনে এগিয়ে এসে চিৎকার করে উঠলো, তুমি চাইলে ওর দেহ নাও, কিন্তু আত্মা ওর নিজের, সেটা তুমি কি ছুঁতে পারবে না। অভিশান হেসে উঠলো, ভালোবাসা, আমি প্রেম খেয়েছি, আমি জানি ভালোবাসা সবচেয়ে বড় দুর্বলতা কি। ত্যাগ। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, চারপাশে বজ্রপাত, বাতাসে কান্নার শব্দ, গাছপালার সবুজ গাছপালা সবুজ হয়ে গেল। অভিশান শুভর দেহ ঢুকতে চাইলো আবার, কিন্তু শুভ দাঁড়িয়ে রইলো, চোখ বন্ধ করে বলল, আমি জানি না, আমি মানুষ না আত্মা, কিন্তু আমি জানি প্রিয়ার ভালোবাসা আমার রক্তে আগুন নেভাতে পারে। তার শরীর থেকে বেরিয়ে এলো এক সোনালি আলো, এক তীব্র বিস্ফোরণ। অভিশান ছিটকে পড়লো কয়েক হাত দূরে। প্রিয়া দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরলো, তার চোখে জল, মুখে গায়ত্রী মন্ত্র। ও শুভ আমার, আগুন নয় আলো। অভিশান ছায়ার মতো বলে যেতে লাগলো, তবে কণ্ঠের শেষ আবার, তোমরা দিচ্ছ, কিন্তু আমি শেষ হইনি, আমি সময়ের সঙ্গে আবার আসবো। যুদ্ধ শেষ, চারপাশে নেমে এলো শান্তি, পাখির ডাক, বাতাসের ছোঁয়া, আর আকাশে ফিরে এলো রং। শুভ নিস্তেজ গলায় বললো, আমি কি এখন মুক্ত? রানুমাসি বললেন, তুমি শুধু মুক্ত না, তুমি এখন আলোর সন্তান। আগুন আর প্রেম আমার দুই ডানায় পরিণত হয়েছে। প্রিয়া শুভর কাঁধে মাথা রাখলো, তুমি আগুন, আমি জল, আমরা মিলে সৃষ্টি করবো আমাদের নতুন পৃথিবী। এক গুহার অন্ধকারে এক নারী দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, তার গলায় এক তাবিজ, যেটা শুভর জন্মের আগে তাবিজের অনুরূপ। সে বলল, অভিশান চলে গেছে, কিন্তু ছায়া কি কখনো মরে? ভালোবাসা যেমন চিরন্ত, তেমনি অভিশাপও চিরন্ত। আমি ফিরবো ওদের প্রেম আবার কাঁপাতে। তার চোখে জল জলের তৃতীয় চোখের ছাপ, আর গল্প থেমে যায় এক গভীর নিঃশ্বাসে।